ইজতেমা ময়দানে যারা সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে তারা মূলত এদেশের মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করছে। ঢাকা মেডিকেলে আহত তাবলিগ সাথীদের দেখতে এসে এমন অভিযোগ করেন মুসল্লিরা। অবিলম্বে জড়িতদের শাস্তির আওতায় আনারও আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে বুধবার দিবাগত রাতের এই সংঘর্ষ চলে ভোর ৪টা পর্যন্ত। ঘটনায় নিহতের পাশাপাশি আহত হন শতাধিক। একজনের মাথা নাক মুখ থেতলে না মানে সেলাই দেওয়া, আরেকজনের মাথা পুরো বেন্টিশ করা। অনেক আশঙ্কাজনক অবস্থা আছে। তাতে কেউ ব্লাড চলতেছে, কেউ স্যালাইন চলতেছে। হুজুররা নিজেদের মধ্যে মারামারি করতেছে। এটা হইতে পারে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার একটা ষড়যন্ত্র। ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে ক্ষতি করার জন্য মানুষ এই ইহুদি খ্রিস্টানের দোসররা পায়তারা করতেছে। সকাল ৭টার পরপরই আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। নিহত একজনের লাশ রাখা হয় মর্গে। এ সময় চিকিৎসা সেবা নিয়ে হাসপাতালেও দুপক্ষ জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এ ঘটনায় সকাল 8:30 থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং যারা এখানে সাধারণ যারা রোগী তারা যাতে কোনো রকম কষ্টের শিকার না হয়, এর জন্য আমরা বেসিক্যালি এই জায়গাটা এখন আমাদের কন্ট্রোলে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এখানকার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা মনে হচ্ছে না যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক, ততক্ষণ আমরা এখানে আছি। মর্গে থাকা লাশটি নিজেদের দাবি করে সেটি দুপক্ষই নিতে এলে বিকেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় মুসল্লিরা। সুরিয়া নিজামের যারা সাথী ভাই, এদের ভিতরে কয়েকজনের লাশ নিয়ে যাওয়ার জন্য 7 গ্রুপের লোকেরা চেষ্টা করতেছে। এ সময় সংঘর্ষে হতাহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মুসল্লিরা। 7 গ্রুপের শীর্ষ সন্ত্রাসী যারা এই ওয়াসেফ সাহেব, এই সাদ, এই মুয়াজবিন নূর, এই ওয়াসেফ, ওসামা, তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করাবে। কথা বলে ঠিক কিনা ভাই? তবে এ ঘটনায় ঢাকা মেডিকেলের দায়িত্বরত চিকিৎসকরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।